বাজারের নাম বউবাজার। তবে বউবাজারে কি বউ কিনতে পাওয়া যায়? ঢাকার মেট্রো রেল স্টেশনের একদম শেষ প্রান্তে স্টেশন উত্তরা সেন্টার। উত্তরা সেন্টার থেকে নামলেই কিছু দূর হাঁটলেই আপনি দেখতে পাবেন এই বউবাজার, যার আশেপাশে দেখবেন সারি সারি প্রাইভেট কার সাজানো। দেখলে বুঝতে পারবেন এখানে ধনীদের আনাগোনা। তাহলে কি কিনতে ধনীরা ভিড় করে এই বউবাজারে? টাটকা শাকসবজি, মাছ, গরুর দুধ, ডিম এগুলোর জন্য মূলত মানুষজন এই বউবাজারে আসে, যেখানের অর্ধেক বিক্রেতাই নারী। বউবাজারে এত ভিড় হওয়ার কারণ এখানে প্রতিটা সবজি থেকে শুরু করে সবকিছু তাজা। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বসে এই বউবাজার। তাই তো এত ফরমালিন এবং নকলের ভিড়ে উত্তরার মানুষজন এখানে আসে ভালো এবং তাজা শাকসবজির জন্য। দুপুর হতেই মানুষজন মূলত আসা শুরু করে। ওখানকার নারী বিক্রেতাদের জিজ্ঞেস করা হলে তারা বলে যেসব জিনিসপত্র তারা বাজারে নিয়ে আসে সবই মূলত তাদের নিজস্ব ক্ষেতের। আর এর নাম বউবাজার কারণ এখানে বেশিরভাগ ক্রেতা এবং বিক্রেতাই নারী। কতদিন আমি ব্যবসা করি অনেক দিন ধরে। এখানে ব্যবসা মোটামুটি কেমন চলে? ভালোই চলে। এই যে জিনিসপত্রগুলো আনছেন এগুলা কি আপনাদের নিজেদের? হ্যাঁ হ্যাঁ, আমার খেতে। এখানে ক্ষেত কোথায় আপনাদের? খেত ওই যে আমাকে বাড়ির পাশেই। বাড়ির পাশে। এদিকে তো দেখলাম সবাই গাড়ি নিয়ে এসে কেনাকাটা করে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে কেনাকাটা করে, আমরা বেশি মাল। প্রতিদিন কত টাকা ধরেন ব্যবসা হয় আপনার? হয় ১,০০০ হয়, কোনোদিন ৮০০ হয়, কোনোদিন ৫০০ হয়, কোনোদিন ১,৫০০ হয়, মাল বুঝা। এই জায়গাটার নাম বউবাজার কেন? হ্যাঁ, এই যে বেচা কিনে বাজার, ছোট্ট বাজার থাকে না বউ বাজার। বউবাজার নাম কেন? নাম থুইছে ওই বউ বাজার। এদিকে সবাই কি মহিলা? এইজন্য মহিলা আছে, পুরুষ আছে, যখন কত। আর এলাকার মহিলারা কি সবাই মানে মোটামুটি এখানেই? হ্যাঁ, এখানেই বাজার, এই ৩টা খান এখানেই বাজার।